পড়ি, অবজেক্ট কোনটা? বুক। এইবারে বলা হয়েছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এইটাকে করতে হবে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের নিয়মটা কি? অবজেক্টটা চলে আসবে সাবজেক্টে, সাবজেক্টে চলে যাবে কিন্তু অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এখানে সাবজেক্টটা কে আছে? সাবজেক্টে আমি আছে, আমি কে তুমি অবজেক্টে পাঠিয়ে দাও। তাহলে আই থাকলে কি হয়? মি, আগে মিলে কোথায় লিখেছিস? লিখেছিস, আচ্ছা তাহলে লিখেছিস তো। এবারে এ বুকটা কি হবে? সাবজেক্ট। আর সেন্টেন্স কমপ্লিট করার জন্য একটা অক্সিলারি ভার্ব আনতে হবে সাবজেক্ট অনুযায়ী, সেটা হচ্ছে এখানে হবে ইজ। এ বুক ইজ, আর ভার্ব যেরকমই ছিল, পূজা থাকলে পূজা হবে, এইটা চেঞ্জ হয়ে যাবে। এই আই থেকে সি পর্যন্ত সব চেঞ্জ হয়, বাকি চেঞ্জ হয় না, ডেটাও চেঞ্জ হয়। ঠিক আছে? সাবজেক্টটা কি হবে? বিশ্বাস চেঞ্জ হবে, অবজেক্টে চলে যাবে। আর যদি ভার্ব থাকে, ভার্ব তো থাকতেই হবে, থাকলে ওটা ভি3 হবে। ভার্বের তিনটে ফর্ম হয়, মেন ভার্ব, তারপরে পাস্ট, তারপরে পাস্ট পার্টিসিপেট, লাস্টেরটাকে বলা হয় ভি3। যেমন গো ভার্বকে বোঝায়, গো হচ্ছে মেন ভার্ব, তারপরে পাস্ট টেন্সে হচ্ছে ওয়েন, আর লাস্টেরটা ভি3 যেটা হচ্ছে বা গন, জিওএনই। ঠিক আছে? এইটা মাথায় রাখার, যেটা শুনছিস না অনবস হয়ে গেছে, কি ভাবিস? সাবজেক্টটা অবজেক্ট ঢুকছে না কি? ঢোকে বলে হাতুড়ি মেরে দেবে। হ্যাঁ, সাবজেক্টটা অবজেক্ট। ভালোই তো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো মাথায় ঢুকে যায়, সেটিং ফেটিং ঢুকে যায়, হ্যাঁ সব ঢুকে যায় একদম। আর এগুলোর কথা, এগুলো ঢোকে না কেন? এগুলোই কাজে লাগবে, এগুলো কাজে লাগবে না কোথাও। সাবজেক্টটা হবে অবজেক্ট, ঠিক আছে? ভার্বটা হবে ভি3, আর সাবজেক্ট অনুযায়ী হবে অ্যামিজা। বুঝেছে? সাবজেক্ট অনুযায়ী অ্যামিজা, ভার্বটা হবে ভি3, আর একটা বাই বসাতে হবে, আর সাবজেক্ট যেটা ছিল সেটা অবজেক্ট। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। একদম এবার বলতে